ছেলের সকাল থেকে এই কাজকর্ম ছিল, তো এখনও এক গ্লাস জল খেয়ে উঠতে পারিনি। খুব তাড়াহুড়ো, যেহেতু ছেলে স্কুলে যাবে। তো খাবো, জল খাবো। এই যে চা বানানো হয়ে গেছে, লিকার চা, বিস্কুট, ছেলের খাওয়া হয়ে গেছে। ভাত কিন্তু আমার অলরেডি এদিকে ফুটে গেছে, এমন ফুটে গেছে, এত আজকে হাওয়া দিচ্ছে না যে গ্যাস আমার পুরো ভালো করে জ্বলতেই চাইছে না। আর জানলাগুলো না খুললেও যেন অন্ধকার অন্ধকার সব জায়গায়। আর ছেলের তো কিছু হলেই ঘোকাং ঘোকাং কাশি, আর কাশি হলে আর কাশি মানে বন্ধ হওয়ার কোনো সিনটিন নেই, ওইসব মানে কাশি হয়েই যাবে। গলা শুকিয়ে গেছিল, সকাল থেকে উঠে এত কাজের চাপ, এখনো বিছানা টিছানা সমস্ত কাজ পড়ে আছে। আমি ছেলেকে আগে খাই দেয়, রেডি করে স্কুলে পাঠাই, তারপর তার ঘরের কাজ আছে। এখন চুল দেখো না, পুরো জোট পেকে গেছে, মানে রাতে যে চুলটা বেঁধে শুয়েছিলাম সেইটা পর্যন্ত এখন খোলার সময় পাচ্ছি না। তো যাই হোক, ওইসবে বাদ দাও। তো চলো আগে চাটা খেয়ে। ছেলের জন্য ভাত নিয়ে বসে গেছি। ছেলেকে স্নান করিয়ে হালকা করে স্নান করালাম, একটু গাটা মুছিয়ে দিলাম, দিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছি। তো ভাত নিয়েছি, আলু সেদ্ধ মাখা আর একটা হাফ বয়েল ডিম সেদ্ধ, মানে ছাড়াতে গিয়ে পুরো হাফ বয়েল যেহেতু দেখতে পাচ্ছ তপ তপ করছে, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর ভাত নিয়েছি, আর একটু লেবু চিপে নিয়েছি, তো লেবুটা খেতে ভালোবাসে। তো কাশি হচ্ছে, এত ঠান্ডাটা হালকা মনে লেগেছে, বুঝতেই পারছি। তো সেই জন্য ভালো করে স্নান করানো। আজকে ঝনঝনানি এত হাওয়া দিচ্ছে কি বলবো, কোনো জানলা টানলা সেইভাবে খুলতে পারছি না। তো ওকে খাইয়ে স্কুলে রেডি করে দিই একেবারে। ওর পাপা একবারে মুড়ি খেয়ে তো একবারে দোকান ওইদিকে চলে যাবে। আমার এখনও রান্না বান্নার কিচ্ছু সেইভাবে জোগাড় নেই, জানি না কি রান্না বান্না হবে। তোমাদের ভালোভাবে ওইদিকে শসা পেঁয়াজ কাটছে, আর একটু আলু মাখা দিয়ে ওটার সঙ্গে মাখবো, মেখে খাওয়া হবে আমাদের মুড়িটা। না না না, হাঁকো তাড়াতাড়ি চিবাতে থাকো, দেরি হচ্ছে কিন্তু, 10টা 20 বেজে গেছে। আজকে যেহেতু টিউশনি ছিল না, স্কুলটায় আছে, তো আজকে ওদের স্কুলে চিকেন ভাত খাওয়াবে, চিকেন ভাত, তাই তো ভাবি? ওর খুব ফুর্তি হয়েছে, চিকেন ভাত খাবে। তো চলো ঝটঝট করে খাইয়ে দিই।
তো জলখাবারটা খেয়ে দিয়ে ঘর টর মুছামুছি ঝাঁটটার দিয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। তো রান্না বলতে আজকে সেইভাবে কিছু হচ্ছে না, কিন্তু বাজার টাজার কিছু তোমাদের দাদাভাই করেনি। তো দেখতে পাচ্ছ বেগুনগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে কিন্তু তেলে ভেজে নিয়েছি। তো এগুলো দিয়ে এইটা দিয়ে একটা নতুন রেসিপি করবো, মানে ফার্স্ট টাইম আমি কিন্তু এটা করছি। আর এদিকে দেখতেই পাচ্ছ দুটো ডিম সিদ্ধ, যেহেতু ছেলে একটা ডিম সিদ্ধ খেয়ে চলে গেছে, আর দুটো ডিম সিদ্ধ এটা দিয়ে একটা তরকারি করবো। আর এদিকে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে আমি মশলাটা বেটে নিয়েছি, আদা রসুন শুধু আর লঙ্কা। তো এটা আমি রান্নাটা করব। তো চলো তোমাদেরকে দেখাই এটা কীভাবে রান্নাটা করি। তো তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটা শুকনো ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো তরকারিটা আমি নাম জানি না কিন্তু এটা আমার নিজের মন থেকেই করা কিন্তু। তো ভাবছি কী রান্না করব। তো দেখি বাড়িতে বেগুন ছিল, আর কিছু ছিল না সেইভাবে সবজি টবজি। তো দুদিন বেশ কদিন সবজি টবজি করাই হয়নি। তো দীঘা থেকে আসার পর যেন আলুটি কাটতেই না, মনে হচ্ছে যেন একটা দিনে গেছি সেটাও আমার আলুটি কাটে না। কী বলো তো, বাইকের জার্নিংটা না প্রচুর হয়ে গেছে, প্রচুর। মানে দুটো দিন ওখানে থাকলে তবে আমার একটুখানি রেস্টটা কাটতো। মানে যেদিন গেছি তার পরের দিনই ফিরেছি, শুধু রাতটুকু রেস্ট। আর একটা দিন গেছি বুঝতেই পারছো, বেশি ঘোরাঘুরিটা হয়ে গেছে, যে একটু রয়ে বসে ঘুরবো সেটা তো আর সম্ভব হলো না। তো বাড়ি ফিরতে হবে সেই ভেবে তাড়াতাড়ি করে সেই দিনেই গেছি, ঘুরেছি। মানে এত জার্নি হয়ে গেছে। তো দেখো আরও তাড়াতাড়ি আগে রান্নাটা সেরে দিত, কিন্তু কারেন্ট ছিল না জানো তো। তো কারেন্ট চলে গেছিলো, অনেকক্ষণ কারেন্ট ছিল না। তো সিমটা বেশ কয়েকদিন ব্যবহার করা হয়নি, তো হাতে বাড়তেও পারলাম না। কারেন্টে অপেক্ষায় বসতে থেকে তো এইমাত্র কারেন্টটা দিল, জাস্ট তাড়াতাড়ি করে আগে আদা রসুনটাকে বেটে নিলাম। তো মশলাটা আমার বাটা হয়ে এলো, মানে কারেন্টটা আমি তোমাদের দাদাকে ফোনে বলছি কী গো তোমাদের দোকানে কারেন্ট আছে, তোমাদের দাদাভাই বলছে যে না দোকানেও কারেন্ট ছিল না। তো আমার খাওয়া দাওয়া করে কিন্তু সমস্ত বাসন টাসন মেজে নিয়েছি, যেহেতু আমার স্কুলে যেতে হবে। তো অলরেডি 12টা বেজে গেছে, আমি এবার স্নান করবো, তারপর একটু পুজো দেবো, তারপর তো চলো রান্নাটা করতে থাকি। তো বেগুন বলছি পেঁয়াজ ভাজার পর তো এর মধ্যে দিয়েছি, পেঁয়াজ তো দিলাম, টমেটোও দিয়েছি। তো আর এর মধ্যে আদা রসুন আর লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জাস্ট এইটুকু মশলা। এটা ভালো করে মশলাটা আমি কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এই বেগুনটা আমি ঢেলে দেবো। তো আমি এটা নিজের মন থেকে ভাবলাম যে দেখি করে শুকনো ভাতে কিন্তু বেশ খেতে ভালো লাগে, যেহেতু তরকারির আমার আজকে কিছু সেইভাবে আয়োজন নেই। আর যে কোনো জিনিসকে যদি ভালো করে বানিয়ে খাওয়া যায়, ভালো করে বানাতে হবে কিন্তু। তো দেখো সেটা কিন্তু খুব সুন্দর লাগে। গুছিয়ে যদি আমরা রান্না করতে পারি না যে কোনো জিনিসকে, বেশ ভালো লাগে। আর ভালোবেসে যদি তরকারিটাকে আবার করা যায়, তাই না বলো? আর যদি তরকারি যদি মন না দেওয়া হয় তাহলে তরকারি খেতে ভালো হবে না। তো চলো এটা ভালো করে আমি কষিয়ে নিই। তো দেখো ভালো করে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, এবার আমি বেগুনটা দিয়ে দেবো। উঠছেই না। তো বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটুখানি। আর এখনকার টমেটোগুলো বেশ টক আর টক করে তরকারিটা করলে বেশ ভালো লাগে খেতে। তো একদিন সবাই ট্রাই করে দেখো, যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। খেয়ে কিন্তু তারপর কমেন্টে জানিও যে কেমন হয়েছে। আমার তরকারি দেখে বলছি না, আর তরকারি দেখে তো অবশ্যই বলবে কেমন লাগলো তোমাদের। এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি হালকা করে জল দিয়ে একটু ফুটতে দেবো, যেহেতু হালকা করে বেগুনটা একটু সেদ্ধ আর একটু হয়ে গেলেই নামিয়ে ফেলবো। ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু আজকে আমার বাড়িতে ধনে পাতা নেই গো। জাস্ট অল্প করে একটু জল দেবো। দেখতেই পেলে তোমরা আমি কতটুকু জল দিলাম, যেহেতু তরকারিটা একটু শুকনো শুকনো হবে, তো সেই কারণে আমি একটু
অল্পই জল দিলাম, যেহেতু আমার বেগুনটা একেবারে ভাজাই ছিল, সেদ্ধ হওয়ার মতোই, হাফ সেদ্ধ হয়ে গেছিলো। তারপর আমি সরু সরু করে কেটেছি, তো আমি একটু ঢেকে দেবো। তো চলো নেক্সটে দেখাচ্ছি নেক্সট কী হচ্ছে। তো দেখো তরকারিটা একদম রেডি। তো কেমন লাগছে বলো। তো একদম শুকনো শুকনো দেখতেই পাচ্ছ, এটা শুকনো ভাতে খাওয়া হবে। তো চলো আর বাকি রান্নাগুলো সেরে নিই। স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো স্নান করে পুজো দিয়ে সমস্ত কাজ বাজ সেরে, এমনকি রান্নাটাও সেরে, আজকে কারেন্টে এত ডিস্টার্ব করছে কি বলবো, ভাগ্যিস আমার মানে সমস্ত রান্নাটা হয়ে গেল তারপরে, তো নইলে আবার কারেন্ট চলে গেছিলো, আবার এইমাত্র আবার এলো। তো রান্নাবান্না করে ওইদিকে সব ঢাকা দিয়ে রেখেছি, কিছু ওইখানে আছে, আর এই কড়াইটা শুধু জাস্ট মাজতে হবে, আর গ্যাসটা পুছলেই হবে, সেটা এখন পরের কথা পরে হবে। আর এদিকে আমি তাড়াহুড়ো করে বেরোবো এবার, 1টা বাজতে 10 মিনিট লেট বাকি আছে। তো সমস্ত কাজ মোটামুটি সেরেই বেরিয়ে যাচ্ছি। তো চলো বেরিয়ে পড়ি, নইলে আবার ছেলে আবার একটু ঘন্টা পড়তে মানে দেরি হয়ে যাবে টিফিনের, তো ছেলে আবার বাইরে বেরিয়ে দাঁড়িয়ে থাকবে, দিদিমণিদের কথাই শোনে না। তো চলো বেরিয়ে পড়া যাক। স্কুল থেকে চলে এসেছি অনেকক্ষণ বাড়িতে। তো তোমাদের দাদাভাই এই মাত্র বাড়ি ঢুকলো। তো এই মাত্র দাদাভাই বাড়ি ঢুকলো। তো এসে কি করলাম, তো ছেলেটার একটু শরীরটা খারাপ বলতে ওই দেখতে পাচ্ছ কাশি, তো ওই জন্য ঢাকা দিয়ে শুয়ে দিলাম আমি একটুখানি, যে ঘুমিয়ে পড়। তো এরপর আমরা খাবো, আমাদের এখনও খাওয়া হয়নি। তো তোমাদের দাদাভাই ফোনে বললো যে খেয়ে নাও, কিন্তু কি বলো তো, দুটো মানুষ এবারে একটুখানি তরকারি, তো আমি আবার খাবো কি রাখবো, সেইভাবে ভাবলাম দূর একসাথেই খাবো। তো তোমার দাদাভাই স্নানে ঢুকেছে। তো চলো কি রান্না বান্না করেছি দেখে নাও। তো আজকাল রেডি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটুখানি আলু সেদ্ধ মাখা ছিল, তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, আর উচ্ছে ভাজা, আর এখানে যে বেগুনের যেই রেসিপিটা বানিয়েছি তোমাদেরকে দেখালাম সেই রেসিপিটা, আর এখানে আছে ডিমের কারি 2টো ডিম, আর এখানে আছে টমেটোমের চাটনি। ব্যাস আজকে দুপুরের লাঞ্চ এই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। তো এখন বাজে 6টা 20। তো 6টা 20 স্কুল থেকে এসে এখনও ড্রেস চেঞ্জ করতে মানে করিনি আর কি, ইচ্ছা করে ওই খেয়েছি শুয়ে পড়েছি। তো ছেলে দেখতেই পাচ্ছ ঘকাং ঘকাং কিন্তু কাশি শুরু হয়ে গেছে, মানে হচ্ছে আর কি, হয়ে গেছে বলছি ভুল কথা, তো হচ্ছে, সেই কারণে এখন যাচ্ছি ডাক্তারের কাছে। তো ভাবছি আজকে যেহেতু কাশিটা শুরু হয়েছে, তো সেই ডাক্তারকেই দেখাতে যাচ্ছি, সেই প্রেসক্রিপশন ধরেই, যাতে সেই ওষুধ দিলেই যেন কাশিটা থেমে যায়। তো কাশি জিনিসটা আমার একেবারে ভালো লাগছে না, না খেতে পাচ্ছে, আমাদের বিরক্ত লাগছে, মাথা ধরে যাচ্ছে না, ও এমন কাশছে, আমার যেন মনে হচ্ছে ওর কত কষ্ট না হচ্ছে। তো সেই কারণে যাচ্ছি আরও ডাক্তারের কাছে। তোমাদের দাদাভাইকে বললাম, কিন্তু রেডি হয়ে গেছি, আমি এখন যাব হাঁটতে হাঁটতে। আর বিকেলের মোটামুটি কাজ সমস্ত সেরে ফেলেছি। এত বাসন ছিল দেখো, এই এইখানটা পুরো জুড়ে, ভিতরে আরও ঢুকোনা আছে। তো ওই বাসন টাসন সব ধোয়াধুয়ি করে গ্যাস ট্যাস মুছে, তো ছেলেকে আমি কিছু এখন খাওয়াতে পারলাম না, যেহেতু দেরি হয়ে গেছে, ডাক্তার আবার 7টার মধ্যে উঠে যায়, মানে চেম্বার আর কি বন্ধ করে দেয়, তো সেই জন্য তাড়াহুড়ো করছি, বেরিয়ে যায়। আর রাতে তো রান্না আছেই, তো রাতে রান্না পরের কথা পরে হবে, এখন ছেলেকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, যেহেতু বাড়াবাড়ি হয়ে গেলে আমার খুব ভয় লাগে। তো সেইবারে খুব বাড়াবাড়ি হয়ে গেছিলো, ছেলেকে নিয়ে টেনশনে খুব পড়ে গেছিলাম। তো এখন ভাবছি তাড়াতাড়ি করে যাই, যে ডাক্তারটা দেখিয়ে আসি। তো চলো বন্ধুরা ডাক্তারটাকে ঝটপট দেখিয়েছি, 7টা 20 পেরিয়ে যাচ্ছে, 7টার আগে যদি আবার মানে পেশেন্ট যদি না থাকে আবার আগেও বন্ধ করে দিতে পারে। তো চলো পরে কথা হচ্ছে। তো ডাক্তার দেখিয়ে সোজা দোকানে এলাম। তো অনেক দিন পর দোকানে এলাম, কারণ দোকান আমার আসাটা একটু বন্ধ হয়ে গেছে, যেহেতু ছেলেকে স্কুলে ভর্তি করেছি, তো ছেলেকে হোমওয়ার্ক করাতে হয়, তো সেই জন্য আসা আমার অনেকটাই বন্ধ হয়ে গেছে। বেশ হয়েছে, তোমাদের দাদাভাই বলছে বেশ হয়েছে। তো ছেলের ওষুধ নিলাম, তো এই যে টুপি পরিয়ে বস করিয়ে রেখেছি। আর এদিকে কি বলো তো, টুপি পরালে কি হচ্ছে, মাথায় এদিকে প্রচণ্ডভাবে ঘাম দিচ্ছে, তাহলে ঘাম থেকেও আবার ঠান্ডাটা হয়ে যাচ্ছে। তো মানে কোন দিকে যাব, এদিকে ঠান্ডা লাগছে তার জন্য টুপি পরানো, তারপর আবার ঠান্ডা লেগে গেলেও আবার টুপি খুলতে হচ্ছে, ঘাম ঝরছে।
তো তোমাদের দাদাভাই কাজ করছে, যে বাড়ি চলে যাবো একসাথে, সেই জন্য বস করি একবারে। তোমাদের আশীর্বাদে মোটামুটি 2-1 দিনের একটু কাজ পেয়েছি, কাজ করছি। তো কাজ একেবারেই আমাদের বন্ধ হয়ে গেছিলো, জানি না খেতে পাবো কিনা সেইভাবে এমন হয়ে গেছিলো। তো একটু আধটু কাজ এসেছে, কাজ করছে। তো যে বাড়িতে আবার রান্না বান্না করতে হবে। তো কটা বাজে এখন? তোমার তো আবার ঘড়ি আবার ঘোরা হয়ে গেছে। ঘড়ি কেনা আছে, ব্যাটারি লাগাতে যে তোমাদের দাদাভাইয়ের কী অসুবিধা হয় আমি ভেবে পাই না। ওই জন্য আমি বলেছি বন্ধ ঘড়ি, তোমরাই বলো বন্ধুরা, বন্ধ ঘড়ি কি দেয়ালে টাঙানো উচিত, হ্যাঁ কি না আমাকে একটু প্লিজ জানাবে তো কমেন্টে। কিন্তু আমি শুনেছি যত সম্ভব বন্ধ ঘড়ি দেয়ালে রাখতে নেই, সেই জন্য তোমাদের দাদাভাইকে কতবার খুলতে বলেছি যে সরিয়ে দেবে কমসে কম, একদম মোট খাই তুলে দেবে। তো সেই জন্য বলে বলে কমসে কম দেয়াল থেকে খুলে এখন রেখেছি। সেই জন্য ঘড়ি সচরাচর প্রবলেম নয়, ওটা কি স্লো হয়ে যাচ্ছে মনে হয়, মেশিনের প্রবলেম। মেশিনের প্রবলেম মানে ব্যাটারি লাগালেও নাকি চলছে না, চলছে, স্লো হচ্ছে। তো এখন আর মানে ঘড়ি আর লাগে না, মোবাইল দেখেই হয়ে যায়। আর এক্সট্রা করে ভাই ঘড়ি বড়ি আর কেনার সময় নেই, আর পয়সাও নেই ঘড়ি টড়ি। আর ওই জন্য তোমার দাদাকে বলছে হাতে ঘড়ি পরে থাকবে, আর বলো কি ঘড়ি পরে থাকলে কি হাতে কাজ করা যায়? তো কটা বাজে এখন বললাম? 7:36, 7:30 পেরিয়েছে। তো এত খিদে পেয়েছে না, আমি একবারে কিছু খেতে ইচ্ছা করছে। ছেলেটাকেও খাওয়ানো হয়নি, তাড়াহুড়োতে ডাক্তার দেখানোর জন্য বেরিয়ে গেছিলাম। তো এসে দেখছি কেউ ছিল না, ভাগ্যিস মানে তাড়াহুড়ো করে আসতে হয়েছে। তো চলো এখন একটু বসি, তারপর বেরিয়ে যাব, দেখি কি কিনি খাবার জন্য। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা বা দোকান থেকে চলে এলাম, চলে আসার খুব খিদে পেয়েছে, সেই জন্য মুড়ি মাখিয়েছি। তো বেগুনের সেই তরকারিটা ছিল, সেই তরকারি দিয়ে একটু মুড়ি মাখিয়েছি। তো পরে এখন রাত্রে খাওয়া হবে। তো আজকে আর ছেলে খাচ্ছে, কি খাচ্ছে? গুড় দিয়ে রুটি। তো যেহেতু আমার এসে রুটিটা বানালাম, আমিও খাচ্ছি একটুখানি রুটি, আবার ঘি দিয়ে। তো রুটিটাকে আবার ঘি দিয়ে না ভেজে দিয়েছি ছেলেটাকে। তো আমি কিছু খাইনি যখন, তাহলে রুটিটাকে একটা ঘি দিয়ে, গাওয়া ঘি দিয়ে ভেজে গুড় দিয়ে, খেজুর গুড় দিয়ে রোলের মতন করে দিয়েছি, সেটাই খাচ্ছে। তাই তো বলি এরকম টেস্ট লাগছে কেন, তাই না? ভালো লাগছে। ওটা নিচে টপকে টপকে পড়ছে, তোর মজা লাগছে বাবি, পাথর। তোকে আমি কি বললাম, হাতটা স্ট্রেট কর। হ্যাঁ নামবি না, ওখানে পাটা তুলে রাখবি, ঠিক আছে? খেজুর গুড়টা দিচ্ছি, টপকে টপকে পড়ছে, তাতে মজা লেগে যাবে। তোমার কিছু বক্তব্য? খুব টেস্টি। মুড়ির সাথে বেগুনের তরকারিটা মেখেছে, আবার লঙ্কা তেল ছিল, জিরে লঙ্কা তেল, সেই লঙ্কা তেলটা মাখিয়েছে। পেটে কোনো রকমের কিছু দিলেই হলো। খাবার কোনো ইয়ে নেই, স্বাদ তো জিভে লাগে, পেটে তো আর স্বাদ লাগে না, পেটটা ভরে গেলেই হচ্ছে। ধরো আমি বলছি তুমি এবার ধরো, আমি একটু খাই। চলো বন্ধুরা, ভিডিও তাহলে এখানেই শেষ করছি, মুড়ি খেতে খেতে। আর ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, গুড নাইট।